নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কেক বানিয়ে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা হয়তো অনেক রকমের কেক খেয়েছেন, কিন্তু বন্ধুরা চিংড়ি মাছের কেক কি কখনো খেয়েছেন? আমি বানাচ্ছি, আপনারা দেখুন। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, একদম কুচো চিংড়ি। জল দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, তাই আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলগুলো বেটে নিচ্ছি। নারকেল বাটাও হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো বেটে নেব শিলনোড়াতে। একবারই বেটে নেব, বারবার বাটতে হবে না, একবার বাটলেই হয়ে যাবে। বাটা হয়ে গেছে। চিংড়ি মাছ বাটার উপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল বাটা, 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মেখে নেব। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। ভালো করে মেখে রেখে দিয়েছি। এখানে আমি কলা পাতা ব্যবহার করব। কলা পাতা গাছ থেকে কেটে নিয়ে এসেছি। আমার বাড়ির পাশেই কলা গাছ আছে, ওখান থেকে আমি কেটে নিয়ে এসেছি। কেটে নিয়ে ভালো করে কলা পাতা পরিষ্কার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে কলা পাতাটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আমি রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু তেল ব্রাশ করে দেব। কলা পাতার মধ্যেও তেল ব্রাশ করে নেব, না হলে কলা পাতার মধ্যে কেকটা যখন বানাবো তখন আটকে যাবে। আর তেলটা দিলে তাহলে আর আটকাবে না। এবার কলা পাতাটা আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি সুন্দর করে। এবার মেখে রাখা চিংড়ি মাছ বাটাটা আমি ভালো করে গোল করে কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে পুরো গোল করে সুন্দর করে পেতে দেব। চারদিকে ছড়িয়ে দেব ভালো করে। ওপরটা পুরো সমান করে দেবো। আরেকটা কলা পাতার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এই কলা পাতাটা দিয়ে ঢাকা দেব। কলা পাতা দিয়ে একটু চেপে চেপে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কড়ার উপরে কড়ার যে কাচের ঢাকনা আছে ওই ঢাকা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে 15 মিনিট হবে, হওয়ার পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কলা পাতাটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দেখব কেকটা হয়ে গেল কি না। দেখে মনে হচ্ছে হয়ে গেছে। আমি একটু পরীক্ষা করে দেখব। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচটা দিয়ে আমি দেখছি, মনে হচ্ছে হয়ে গেছে। যদি না হতো তাহলে কাঁটা চামচের মধ্যে কেকটা আটকে যেত। হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব।
চৌকো চৌকো আকারে কাটবো। দেখুন বন্ধুরা, দেখতে কত ভালো লাগছে আর খেতেও তেমন ভালো হবে। আমার রান্নাটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। এখানে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি কলা পাতার মধ্যে, আর 2 পিস কেক নিয়েছি। এবার গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব।